আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো দোকানে বানানোর সিভির বিভিন্ন দিক নিয়ে, ঠিক আছে? সো পজিটিভ দিক নাকি নেগেটিভ দিক বলবো না আমি, কারণ অনেকে ভাবতে পারেন যেহেতু আমরা প্রফেশনাল রেজুমি রাইট করছি, সো আমরা হয়তো দোকানের রেজুমি নিয়ে নানান রকমের ব্যাপার বলতে পারি, নেগেটিভ কিছু বলতে পারি। বাট আমি আসলে পজিটিভ বা নেগেটিভ আমি কিছু বলার চেষ্টা করবো না। আমি আসলে আপনাদেরকে কিছু ফ্যাক্টস এন্ড ফিগার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? যেটার মাধ্যমে যদি আপনাদের বোধোদয় হয় এবং যদি আপনাদের মনে হয় যে আলটিমেটলি আসলে দোকান থেকে রেজুমি লেখানো উচিত কি উচিত না, এ ব্যাপারে হয়তো আপনাকে নতুন করে বা ভিন্নভাবে হয়তো কিছু একটা ভাবতে হেল্প করবে। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দয়া করে বেল বাটনে ক্লিক করে দিন, বিকজ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটু বেল বাটনে ক্লিক করা আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে আরো বেশি বেশি কাজ করার জন্য। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোকানে সাধারণত একজন কম্পিউটার অপারেটরের মাধ্যমে আমরা রেজুমি তৈরি করে থাকি। সো ওই যে কম্পিউটার অপারেটর, ওই কম্পিউটার অপারেটরকে আসলে প্রথমে আপনাকে আগে জাজ করতে হবে তার কি যোগ্যতা আছে, বা সে কি আপনার রেজুমি লিখতে পারার মতো, সে কি আপনার কম্পিটেন্সি, আপনার কেপিআই এবং আপনার স্কিল অ্যানালাইসিস করতে পারবে। এটা একটু প্রথমে চিন্তা করবেন, ঠিক আছে, যে উনি আপনার কেপিআই, আপনার স্কিল, আপনার কম্পিটেন্সি এটা অ্যানালাইসিস করতে পারে কিনা। সেকেন্ড, আপনি যে রেজুমিটা তৈরি করবেন আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার প্রথমত একটা ক্যারিয়ার সামারি আছে কিনা। এটা প্রথমে একটু দেখার চেষ্টা করবেন। যেখান থেকেই আপনি রেজুমি বানান না কেন, আপনার একটা ক্যারিয়ার সামারি থাকাটা খুবই জরুরি। এরপরে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ। সো আপনার রেজুমিটা যদি একজন দোকান থেকে কাউকে দিয়ে যদি আপনি বানান, সে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ কতটুকু ভালোভাবে বুঝে শুনে ফুটিয়ে তুলতে পারবে, বা আদৌ পারবে কি পারবে না, এটা একটু বোঝার চেষ্টা করবেন। দেন আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গিয়ে যে একজন দোকানের কম্পিউটার অপারেটর তিনি আপনার স্কিলগুলো কি জানেন, তিনি আপনার 10টা স্কিলকে রেজুমিতে ফুটাতে পারবেন, তিনি আপনার 10টা স্কিলকে কি হাইলাইট করতে পারবেন, আপনি আপনার রেজুমিতে যে জিনিসটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এটা বোঝার সক্ষমতা কি একজন কম্পিউটার অপারেটরের আছে। আপনি একটা জবে অ্যাপ্লাই করবেন এবং জবটা যদি আপনার হয়ে যায়, আপনি একটা সার্টেন অ্যামাউন্টের স্যালারি পাবেন, এবং এইটার জন্য যে দলিল বা যে লেখাটা, এই লেখাটা আসলে তাকে দিয়ে লেখানোটা কতটুকু যৌক্তিক, অথবা তার কি এটা লেখার মতো আপনার প্রতিভা, জ্ঞান, নলেজ এগুলো আছে কিনা, এটা একটু বোঝার চেষ্টা করবেন। রেজুমিটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আপনার রেজুমিতে আপনার যে এক্সপিরিয়েন্সগুলো থাকে, বিশেষ করে যারা ফ্রেশার আছেন তাদের জন্য যে এক্সপিরিয়েন্সগুলো থাকতে হয়, পার্ট টাইম এক্সপিরিয়েন্স, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, এই যে জিনিসগুলো যে থাকতে হয়, এগুলো আপনাকে কি দোকানের অপারেটর জিজ্ঞাসা করতে পারবে? দোকানের অপারেটর কি ইংরেজিতে একটা লাইন, 2টা লাইন, 5টা লাইন কি ইংরেজিতে ঠিক মতো লিখতে পারেন তারা? একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? শুধুমাত্র সস্তা, আমরা সবাই সস্তা খুঁজি, বাট নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে সস্তা খোঁজাটা কতটুকু যৌক্তিক একটু যাচাই বাছাই করে দেখবেন। এখন আপনি দোকান থেকে 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে আপনি একটা ডকুমেন্ট বানালেন, এই ডকুমেন্টটা কি আপনাকে 50,000 টাকা, 40,000 টাকা, 30,000 টাকা বেতনের জব এনে দিবে? অথবা আপনারা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন তারাও যদি দোকান থেকে 100-150 টাকা দিয়ে রেজুমি বানিয়ে নেন, এটা কি আপনাকে 15,000 টাকা বেতনের জব পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারবে? যে অপারেটর আপনার রেজুমি তৈরি করে দিলেন, উনি যদি আসলেই ক্যাপাবল হতেন তাহলে তো আসলে ওনার নিজেরই জব থাকতো, উনি তো এইরকম জব তো উনি নিজেই করতে পারতেন। তো এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। হ্যাঁ, প্রফেশনাল রেজুমি যখন তৈরি করা হয় তখন প্রফেশনাল রেজুমিতে আপনার এক্সপিরিয়েন্সগুলো, আপনার স্কিলগুলো হাইলাইট করাটা খুবই জরুরি। আপনি কোন সেক্টরে, কোন ডিপার্টমেন্টে, কোন পদে কিভাবে ক্যারিয়ার করতে চান, আপনার সঙ্গে এগুলো নিয়ে 1-to-1 কথা বলাটা খুবই জরুরি। তো আপনি যখনই আমাদের মাধ্যমে, অথবা আমাদের মতো অন্য যারা প্রফেশনাল রেজুমি রাইটিং কোম্পানি যারা আছে তাদের মাধ্যমে যখন রেজুমি বানিয়ে নেবেন, তখন কিন্তু আপনার সঙ্গে একটা 1-to-1 কথা বলা হয়, এবং 1-to-1 যখন কথা বলা হয় তখন কিন্তু আপনার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া হয়, আপনার অবজেক্টিভ, ইন্টেনশন, কন্ট্রিবিউশন,
কন্ট্রিবিউশন সবকিছু বিস্তারিত জেনে নিয়ে কিন্তু আপনার রেজুমেটা তৈরি করা হয়। সো আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আমি আপনাদেরকে জাস্ট এইটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনি একটু বুঝে দেখেন যে আপনার প্রোফাইলটা, আপনার রেজুমিটা আসলে একজন দোকানের কম্পিউটার অপারেটর লিখতে পারে নাকি পারে না, এবং দোকানের অপারেটরের লেখা রেজুমি দিয়ে আপনি কি একটা খুব ভালো ক্যারিয়ার এক্সপেক্ট করার কি আপনার উচিত নাকি উচিত না। আমি আসলে বিজ্ঞাপনমূলক কোনো কথা বলবো না, আমি জাস্ট আপনাদের হাতেই থটটা ছেড়ে দিচ্ছি, এবং আমি বিশ্বাস করি আপনারা বুদ্ধিমান, আপনারা যে সিদ্ধান্তটা নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।